আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ফিরোজ রশিদ, মেডিকেল অফিসার পদে কর্মরত আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙ্গা ফরিদপুরে। আপনারা জানেন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বর্তমানে বৈশ্বিক তাপমাত্রা অনেক বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরেই আহ, আবহাওয়ার বর্তমানে তাপমাত্রা আমাদের সহনীয় পর্যায় থেকে অনেক উপরে, যার জন্য বিভিন্ন তাপজনিত অসুস্থতা বেড়েই চলেছে এবং আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি যে তাপজনিত বিভিন্ন রোগ, বিশেষ করে হিট স্ট্রোকে অনেক মানুষ প্রাণহানি হচ্ছে। তো আমাদের একটু হিট স্ট্রোক সম্পর্কে জানাটা জরুরি এবং প্রথমে আমাদের একটু জানতে হবে যে মানব দেহের মধ্যে আমাদের একটা সবসময় একটা হোমিওস্ট্যাসিস, একটা প্রক্রিয়া চলমান থাকে, যার জন্য আমাদের শরীরের ভেতরকার তাপমাত্রা সবসময় একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে থাকে। কিন্তু দেখা যায় আমরা যখন অত্যধিক গরমের মধ্যে থাকি তখন আমাদের এই ভারসাম্যটা নষ্ট হয়ে যায় এবং শরীরের ভেতরকার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে এবং এটা এক সময় আমাদের সহনীয় পর্যায়ের উপরে চলে যায় এবং তখনই এই বিপত্তিটা হয়, যাকে আমরা হিট স্ট্রোক বলি। তো যখন হিট স্ট্রোক হয় তখন কি হয়? আসলে প্রথমেই রোগীর কিছুটা মাথা ব্যথা শুরু হয়, মাথাটা একটু একটু তার ঘুরতে পারে এবং তার একটু বমি বমি ভাব হয় এবং একটা পর্যায়ে যেয়ে রোগীটা মাটিতে পড়ে যায়। তো তখন আমরা এরকম কোনো মানুষকে যদি আমরা দেখি যে গরমের মধ্যে দীর্ঘ সময় কাজ করছে এবং তার এই ধরনের অসুস্থতা বোধ করছে, তখন আমরা তখন সাথে সাথে রোগীটাকে যেটা করব, তাকে সেই গরমের বা বিশেষ করে রোদের থেকে তাকে একটা শীতলতম জায়গায় স্থানান্তর করব। করার পরে আমরা যেটা করব, তার যদি দেখি যে অনেক টাইট জামা কাপড় থাকে সেগুলো একটু লুজ করে দিতে পারলে বা খুলে দিতে পারলে ভালো হয়। পরবর্তীতে আমরা কোনো একটা গামছা বা কোনো একটা কাপড় ঠান্ডা পানির মধ্যে চুবিয়ে সেটা দিয়ে আমরা তার গা হাত পা মুছে দিতে পারি। বিশেষ করে তার ঘাড়, বগল এবং কুঁচকিতে ভালো মতো স্পঞ্জ করে দিতে হবে এবং তাকে আমরা খুব বেশি কোনো ঠান্ডা কোমল পানীয় না দেওয়াই ভালো এবং যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে স্থানান্তর করতে হবে। হিট স্ট্রোক ছাড়াও আরও বিভিন্ন ধরনের তাপজনিত অসুস্থতা আছে এবং সেগুলো থেকে বেঁচে থাকার জন্য আমাদের আসলে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। যেমন বর্তমান এই তীব্র তাপদাহের মধ্যে প্রয়োজন ছাড়া বাইরে খুব বেশি একটা বের না হওয়াই ভালো। বিশেষ করে সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত এই সময়টা রোদের তেজ বেশি থাকে। এই সময়টা আমরা না বের হওয়াই ভালো, খুব বেশি প্রয়োজন ছাড়া। আর দ্বিতীয়ত আমাদেরকে এখন প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। পানি হতে হবে নিরাপদ পানি। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি রাস্তাঘাটে বিভিন্ন ধরনের শরবত এবং বিভিন্ন ধরনের বরফওয়ালা বিভিন্ন ধরনের পানীয় বিক্রি করা হচ্ছে, যেগুলো কিন্তু আসলে নিরাপদ না। তো এইগুলো পরিহার করাই ভালো। আর বাইরে বের হওয়ার সময় চেষ্টা করতে হবে সুতি জামাকাপড় পরার জন্য এবং ঢিলেঢালা জামাকাপড় পরতে পারলে ভালো হয় এবং একটানা দীর্ঘ সময় রোদে থাকা যাবে না। কিছুক্ষণ পর পর কোনো ছায়ায় অথবা শীতলতম জায়গায় যেয়ে একটু রেস্ট নিতে হবে। আর যদি সম্ভব হয় বের হওয়ার সময় মাথায় একটা ক্যাপ ব্যবহার করা যেতে পারে অথবা একটা ছাতা নিয়ে বের হওয়া যেতে পারে। এভাবে আমরা এই তীব্র তাপজনিত যেই অসুস্থতা হচ্ছে এটা থেকে বেঁচে থাকতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।